আপনারা সবাই জানেন যে আমাদের দেশের শ্রমিক এবং কৃষকরা তারাই হচ্ছে আমাদের দেশের দেশ গড়ার চাবিকাঠি। এই যারা দেশটাকে গড়ে তুলছেন তাদের জীবন আজকে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে, তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ তাদের জীবনকে বিপন্ন আরও বেশি করবার জন্যে কেন্দ্রীয় সরকার গত কয়েক মাস ধরে মারাত্মক তৎপরতায় তারা নিয়োজিত আছে। আমরা লক্ষ্য করছি যে 2019 সালে একটি শ্রম কোড করা হয়েছিল মজুরি সংক্রান্ত, এবং 2020 সালে আরও 3টি শ্রম কোড পাশ করানো হয়েছিল। এগুলো আইনে রূপান্তরিত হয়। 29টি শ্রম আইনকে নিয়ে একসাথে 4টি শ্রম কোড করা হয়। আমরা দেখছি এই শ্রম কোড যদি 1 এপ্রিল থেকে তারা ঘোষণা করেছে কার্যকর করবে, তাহলে পর ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা শতাধিক বছরের উপর লড়াই করে অধিকার আদায় করেছিলেন, শাসকদের কাছ থেকে দাবিগুলো সেখানে ছিনিয়ে আনতে পেরেছিলেন, অনেক আইন প্রণয়ন করতে বাধ্য করেছিলেন শাসকদের, সেই জায়গায় আবার তারা শ্রমদাসে রূপান্তরিত হবে, কৃতদাসে রূপান্তরিত হবে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কেন্দ্রীয় সরকারের এই আক্রমণকে মেনে নিতে পারেন না, এবং এর জন্যে তারা এটাকে মোকাবেলা করার প্রশ্নে আগামী 12ই ফেব্রুয়ারি ধর্মঘট আহ্বান করেছেন। কিসের ভিত্তিতে তাদের ধর্মঘট আমি পুরোটা শুনিনি, কিন্তু কিছুদিন 2-3 দিন যাবৎ তাদের যে প্রচার, সেখানে দেখছি আমরা যেটা রেগা আইন সংশোধন হলো, মানছি না, মানব না, এরকম কিছু শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে এগুলি দেখেছি আমি। কিন্তু এরকম কোনো দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে তাদের এমন কোনো দাবি দাওয়া নেই। তো তার জন্যই তাদের এই যে বন্ধ, এটা তাদের বোধহয় ট্রেডিশনাল, প্রত্যেক বছর তাদের একটা রুটিন মাফিক করতে হয় একটা বন্ধ, যার মাধ্যমে তারা জানান দিতে চায় যে বামপন্থীরা আছে দেশে। আর এই বন্ধের মাধ্যমে কার লাভ হবে? তারা শ্রমিকদের স্বার্থের কথা বলে, কৃষকদের স্বার্থের কথা, সাধারণ মানুষের। তো একদিন যদি বন্ধ হয়, অফিস বন্ধ, কারখানা বন্ধ, স্কুল কলেজ সমস্ত যদি বন্ধ হয়, তো লাভটা কাজও বন্ধ হবে। রেগা শ্রমিকরা তারপরে দৈনন্দিন যে কাজ করেন অন্যের বাড়িতে, অন্যের জায়গায়, তাদেরও কাজ বন্ধ হবে। তো একদিনের ইনকাম বন্ধ হবে। তো লাভটা কাদের জন্য? কাজেই আমি বলবো আমাদের এই যে বন্ধের মাধ্যমে সমস্যার সমাধান আমরা দেখি না। দেশের সরকার আমাদের শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য ভাবছেন। নতুন নতুন নিয়ম নীতি করে আর্থিকভাবে হোক, বা যেগুলো আইন ছিল শ্রমিকদের স্বার্থবিরোধী, সেটাতেও সংশোধন করা হয়েছে। তো কাজেই বামপন্থী এবং তাদের সাথে যারাই আছেন, এটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্যই, এবং এটা সম্পূর্ণভাবে অর্থনীতি বিরোধী। আমি বলবো এই বন্ধকে সমর্থন করা যায় না। কাজেই সাধারণ মানুষ এটাকে মানবে না, আমরা